হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফটোস অ্যানিমেশনস, অর্থাৎ আমরা কীভাবে গুগল ফটোস অ্যানিমেশন ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, বাস তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল ওয়েবসাইট আসবো। আসার পর নিজ দিকে আসলে ফটোতে আমরা ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোসে আসার পরে আজকে বলছি আমরা কি যে এখানে আমরা অ্যানিমেশনের বিষয়গুলো আমরা জানবো। তো এখন অ্যানিমেশন ছাড়াও আমরা কীভাবে গুগল ফটো আপলোড ডাউনলোড করতে পারি তার উপর আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা এখানে গুগল ফটো কীভাবে শেয়ার করতে পারি, অ্যালবাম আমরা তৈরি করতে পারি, অ্যালবাম শেয়ার করতে পারি। তো তাছাড়া এখানে যে এক্সপ্লোরারের বিষয় কি, এবং আমরা এই শেয়ারিংয়ে যে কীভাবে পার্টনারের সাথে আমরা শেয়ার করতে পারি। তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আপনারা আমার চ্যানেল থেকে যে এই গুগল ফটোর টোটাল ওভারভিউর উপর একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে যে বলছি কী করবো, আমরা এই ফটোর মাধ্যমে অ্যানিমেশনের বিষয়গুলো আমরা তৈরি করে সেই অ্যানিমেশনের আর অন্যান্য বিষয়গুলো আমরা জানবো। তো এখন আমাদের অ্যানিমেশনের বিষয়টা কিন্তু আমরা সরাসরি এই গুগল ফটোতে আসার পরে এখান থেকে করতে পারি, অথবা আমাদের এই যে এখানে ইউটিলিটিস অপশনে আমরা এখান থেকে যাই করতে পারি। বাস আমরা ধরেন এই জায়গা থেকে প্রথমে দেখি, তারপর আমরা এখান থেকে যাই দেখবো। তো এখান থেকে এই ফটো অপশনে থেকে আমরা ধরেন যে কী করবো, ফটোগুলো প্রথমে সিলেক্ট করবো, যেই যে ফটোর মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করবো। তাহলে এখানে আমরা ধরেন আমার এখন অনেক ফটো আপলোড করা আছে। এখান থেকে ধরেন আমি কী করলাম যে এই ফটোটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তারপর আমি নিজ দিকে আসলে এখান থেকে ধরেন আমি এই ফটো সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম। তারপর আমার এখানে আরও ফটো দেওয়া আছে, এখান থেকে আমি এটা সিলেক্ট করি, তারপর এটা সিলেক্ট করলাম, চারটা সিলেক্ট করলাম। আমি এখান থেকে ধরেন আরেকটা ফটো সিলেক্ট করলাম। মোট আমি এখান থেকে 5টা ফটো সিলেক্ট করলাম। এই 5টা ফটোর মাধ্যমে আমার একটা অ্যানিমেশন তৈরি হবে। তাহলে এই যে 5 সিলেক্টেড, এখন আমি এই যে এখান থেকে ডান দিকে আসি। আসার পরে আমার এই যে এখানে এই যে প্লাসের মধ্যে কী লেখা আছে, অ্যাড টু অর ক্রিয়েট নিউ। তাহলে অ্যাড টু অথবা ক্রিয়েট নিউ, আমরা এই যে প্লাসে ক্লিক করলাম। করার পরে এই যে অ্যানিমেশন, এখন এই 5টা ফটোর মাধ্যমে অ্যানিমেশন তৈরি হয়ে যাবে যখন আমরা এই যে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। বাস এই যে ক্রিয়েটিং অ্যানিমেশন তৈরি হইতেছে। বাস আমার এখানে কিন্তু এই 5টা ফটোর মাধ্যমে অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তাহলে দেখেন এখন কিন্তু একটার পর একটা ফটো অটোমেটিক আমাদের এখানে আসতেছে। তাহলে অ্যানিমেশনটা আমাদের তৈরি হওয়ার পরে এখন এই অ্যানিমেশনটাকে আমরা এখান থেকে শেয়ার করতে পারি, ফেভারিট করতে পারি, ডিলিট করতে পারি, আপলোড ডাউনলোড করতে পারি, তারপর আরও অন্য অপশন করতে পারি। যেমন এখন অ্যানিমেশনটা আমি যদি শেয়ার করতে চাই, তাহলে এই যে আমার এখানে শেয়ার অপশন, এই যে শেয়ার, আমি এখানে যে শেয়ারে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে শেয়ার করার বিভিন্ন অপশন দেওয়া আছে। তো শেয়ার করার জন্য আপনি এখান থেকে এই যে যার কাছে শেয়ার করবেন তার নেম, ফোন অথবা ইমেল নাম্বার দিয়ে সার্চ করে আপনি তার কাছে সরাসরি আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, বা এই যে সাজেস্টেডে যা দেওয়া আছে এখান থেকে যা আপনারা দেখাতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি আমার এই যে এমএসটি ইচ্ছে খান এর কাছে আমি ধরুন শেয়ার করবো। বাস এ আছে আমার অন্য একটা ব্রাউজারের অন্য একটা জিমেল। তাহলে শেয়ার করার জন্য ধরুন আমি এখানে সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আপনি এখানে যদি কিছু লিখতেছেন, সে সামথিং, আপনি হাই হ্যালো যা দিয়ে লিখে আপনি যা লেখা দরকার লিখবেন। বাস লেখার পরে এই যে এখন হয়েছে আমার এটা সেন্ড অপশন। এখন এর কাছে আমি সেন্ড করার জন্য এই যে সেন্ড অপশন আমি যদি ক্লিক করি, ব্যাস এখন কিন্তু এর কাছে সেন্ড হয়ে গেল আমার অ্যানিমেশনটা। বাস এখন ইচ্ছে খানের কাছে সেন্ড হয়ে গেল। এখন ইচ্ছে খান তার ব্রাউজারে মানে তার ইমেলটা যখন চেক দিবে তখন সেই অ্যানিমেশনটা দেখতে পারবে। তাহলে এখন আমি আমার অন্য যেই ব্রাউজারতে ইমেলে সেন্ড করলাম সেই ব্রাউজারটায় চলে যাচ্ছি। যার পরে এখন যার কাছে সেন্ড করলাম সে তার জিমেলে চেক দিবে। তাহলে আমি এই ব্রাউজার থেকে জিমেলটা চেক দিচ্ছি। বা চেক দেওয়ার পর এই ধরনের এখানে জসিম খান এই ধরনটা চলে আসছে, যেটা আমি শেয়ার করলাম। এখন এই ইমেলটা ওপেন করি। ওপেন করার পরে এই যে ভিউ ফটো, আমি ভিউ ফটোতে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে এই ধরনের এখানে অ্যানিমেশনটা চলে আসছে। এই যে আমি যেটা লিখলাম পাশাপাশি অ্যানিমেশন চলে আসছে। এখন কি করতে পারবে, এখন যার কাছে পাঠালাম সে চাইলে অ্যানিমেশনটা সেভ করে রাখতে পারবে। সেভ করে রাখলে এই যে সেভে ক্লিক করলে বা সে সেভ করে রাখলো, তারপরে সে সামথিং আরও কিছু করতে পারবে। এখন এখান থেকে যদি ব্যাকে আসি, আসার পরে ধরুন এই যে এখানে যার কাছে পাঠালাম সে কিন্তু এখানে অ্যানিমেশনটা দিয়েছে। এখানে এখন পাঠাইছে কে, জসিম খান, আমি পাঠাইছি। এখন ইচ্ছা খানের কাছে পাঠাচ্ছি এই যে অ্যানিমেশন, এখানে ক্লিক করে বাসে দেখতে পারবে। তারপরে এখন তার অ্যানিমেশনটা কোথায় সেভ হইলো এটা দেখার জন্য সে কী করবে, এই যে এখানে এক্সপ্লোরা যাবে, যার পরে অ্যানিমেশনে ক্লিক করে বাস এই যে অ্যানিমেশনটা এখানে, এই যে অ্যানিমেশনটা এখান থেকে সে দেখতে পারবে, মানে সেভ করে রেখে দিলাম। বাস এইভাবে কিন্তু এখানে সে বিষয়গুলো ধরুন রাখতে পারবে। এখন আমি আমার ব্রাউজার আবার চলে যাই। যার পরে এখান থেকে আবার ব্যাকে আসি আমরা। বাস তাহলে অ্যানিমেশনটা আমরা এখান থেকে যে সরাসরি আমরা সেন্ড করে কিন্তু শেয়ার করে দেখলাম। বাস তারপরে এখানে আমরা আবার যদি শেয়ার আসি, আসার পরে ধরুন এখানে এইভাবে ছাড়াও কিন্তু আমরা একটা গ্রুপে শেয়ার করতে পারি, যে আপনি একাধিক পিপলকে একসঙ্গে আপনি শেয়ার করতে পারেন একটা গ্রুপের মাধ্যমে। সেক্ষেত্রে এই যে নিউ গ্রুপে যাবেন, যাওয়ার পর এখানে কাকে কাকে আপনি এখানে শেয়ার করবেন তাকে সিলেক্ট করবেন। যেমন একে সিলেক্ট করলাম, এরা সিলেক্ট করলাম, তো এরা সিলেক্ট করলাম,
এইভাবে মানে যতজনকে আপনি সেন্ড করবেন ততজনের কাছে সিলেক্ট করে আপনি এখান থেকে যে নেক্সটে ক্লিক করবেন, বাস নেক্সটে ক্লিক করার পর আপনার কিছু লেখে আপনি সেন্ডে ক্লিক করলে আপনি যতজনকে সিলেক্ট করছেন সবার কাছে কি চলে যাবে, আপনার এটা শেয়ার হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা গ্রুপ আকারে একাধিক ইমেল আপনি দিয়ে ইচ্ছা করলে সেন্ড করতে পারেন। বাস তারপরে এখন এটা আমরা জানলাম, আবার ব্যাকে আসি। আসার পরে কিন্তু এই ব্যবস্থা আমরা ইচ্ছা করলে যে ক্রিয়েট লিঙ্ক, ইচ্ছা করলে আমরা একটা লিঙ্ক তৈরি করে আমাদের অ্যানিমেশনে সেটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। কীরকম বিষয়টা, আমি যে ক্রিয়েট লিঙ্কে যাই, যার পর এখানে যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক, একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এখন এই যে কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি হয়ে গেল। বাস এই লিঙ্কটা কপি করার পরে এখন এই লিঙ্কটা আমার যেখানে দরকার, যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা ব্লগ সাইটে বা আমার ওয়েবসাইটের মধ্যে আমি ইচ্ছা করলে এই অ্যানিমেশনটা শেয়ার করতে পারি এই লিঙ্কের মাধ্যমে। বাস তারপর আবার আমি শেয়ার আসি, আসার পরে এই লিঙ্ক ছাড়াও কিন্তু ফেসবুক, আমি যে ফেসবুকে যাই, যার পরে যে ক্রিয়েট লিঙ্ক, বাস এখন কিন্তু লিঙ্কটা তৈরি হয়ে গেল। তো এখন এই লিঙ্কটা কন্টিনিউ টু ফেসবুক, যদি আমার এই ব্রাউজারের মধ্যে আমার ফেসবুকের অ্যাকাউন্ট আমার কি করা থাকে, ধরেন লগ ইন করা থাকে, তো সেই ক্ষেত্রে আমি এখানে কন্টিনিউ টু ফেসবুক ক্লিক করে আমার ফেসবুকের টাইম লাইনে বা প্রোফাইলে আমি সরাসরি কি করতে পারবো, এই অ্যানিমেশনের লিঙ্কটা শেয়ার করতে পারবো। তো এটা সেই অপশনটা। বাস তারপর আবার এখানে আসার পরে ফেসবুকের মতো টুইটার, আমি এখানে ক্লিক করে ক্লিক করলে একটা লিঙ্ক হবে, যেই লিঙ্কটা আমার টুইটারের প্রোফাইলে বা টাইম লাইনে আমরা সরাসরি আমার এই ব্রাউজারে যদি টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আমি কিন্তু সরাসরি শেয়ার করতে পারবো। তো এগুলো এই অপশনের মাধ্যমে শেয়ারের অপশন। তাহলে আমরা এই শেয়ার থেকে এখানে এই শেয়ারের বিভিন্ন অপশনগুলো আমরা জানলাম। বাস এখন আমরা শেয়ারের পরে আমাদের অ্যানিমেশনটা আমরা আর কি কি বিষয় করতে পারি। শেয়ারের পর আমরা যদি চাই যে অ্যানিমেশনটা আমরা এটা কি করবো, এটা ফেভারিট হিসেবে আমরা সেভ করে রাখবো, অ্যাড করে রাখবো। তাহলে এই যে ফেভারিট অপশন, আমরা যদি ফেভারিটে ক্লিক করলাম, তাহলে এই অ্যানিমেশনটা আমার ফেভারিট হিসেবে সেট হয়ে গেল। তো আমরা ফেভারিটে কোথায় হয়েছে সেটা আমরা দেখবো। তাছাড়া যদি চান যে অ্যানিমেশনটা আপনি ডিলিট করে দেবেন, তাহলে এই যে ডিলিট, আপনি ডিলিট অপশনে ক্লিক করে অ্যানিমেশন ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করবো না। বাস তারপরে আপনি এই যে এখানে একটা অপশন দেওয়া আছে ইনফোতে ক্লিক করে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারেন আপনি যে অ্যানিমেশনের। তো এই যে ডিটেলসের বিষয়গুলো আপনি এখানে ডিটেলস দেখতে পারেন। তারপরে চাইলে যে অ্যাড লোকেশন অ্যাড করতে পারেন। তারপরে এই যে অ্যালবাম, তারপরে এই যে পিপলকে, এগুলো দেখতে পারেন। তারপরে আপনি ডিসক্রিপশন এখান থেকে ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। এটা সব ইনফরমেশনের বিষয়গুলো। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে অ্যানিমেশনের মধ্যে আমরা এই থ্রি ডটে যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই অ্যানিমেশনটাকে স্প্ল্যাশ শো, স্প্ল্যাশ শোতে ক্লিক করে আমরা এটা ভিউ শো করে, মানে পাওয়ার পয়েন্ট হয়েছে আমরা স্লাইড শো যেটা করি, মানে ফুল স্ক্রিনে আমাদের অ্যানিমেশনটা আমরা এইভাবে ইচ্ছা করে দেখতে পারি। আবার যদি এক্সিট করতেছে, এই যে এক্সিট করলে বাস আবার আগের মতো হয়ে গেল। স্লাইড শো এক্সিট করার পরে এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনটা শো করতেছে না, শুধু পিকচারটা শো করতেছে। তাহলে এখন আমরা যদি আবার এখানে ক্লিক করি, তাহলে এই যে আবার আমাদের অ্যানিমেশনটা চলে আসছে এখানে। আসার পরে এখন যদি আমরা এই যে এখানে যাই, যার পর অ্যানিমেশনটা আমরা ডাউনলোড করতে পারি। করার জন্য এই যে শিফট ডি অথবা এই যে ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেল অ্যানিমেশনটা। হওয়ার পরে এই যে আমরা এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কোন জায়গায় ডাউনলোড হলো, এই যে আমার এখন লোকেশন দেখাচ্ছে। আমি যদি ডাউনলোড ফোল্ডারে চলে আসি, বাস এই যে অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করলে আমার কিন্তু এই অ্যানিমেশনটা আমি এইভাবে ডাউনলোড করে ইচ্ছে করে দেখতে পারি। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে আবার এখানে আমি ব্রাউজারে চলে আসি। আসার পরে এখানে ডাউনলোডের পরে তো অ্যাড টু অ্যালবাম। তো আমাদের অ্যানিমেশনটা আমরা ইচ্ছে করলে অ্যালবাম অ্যাড করতে পারি। করার জন্য এই যে অ্যাড টু অ্যালবামে ক্লিক করি। বাস তারপরে এখন আপনি চাইলে এখান থেকে যে অ্যালবাম তৈরি করা আছে এর ভিতরে অ্যাড করতে পারেন, অথবা চাইলে নিউ অ্যালবামে ক্লিক করে বাস এখান থেকে আপনি নতুন একটা অ্যালবাম তৈরি করে নিতে পারেন। কারণ আমি এখানে 4A দিয়ে একটা অ্যালবামের নাম দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে এই যে ডান, আমি ডানে ক্লিক করলাম। বাস ডানে ক্লিক করলে একটা অ্যালবাম তৈরি হয়ে গেল, তার ভিতরে অ্যানিমেশনটা কিন্তু চলে গেছে। বাস এখন আমরা ব্যাকে যাই। বাস ব্যাকে আসার পরে আমরা আবার এখানে আসি। আসার পরে অ্যাড টু অ্যালবামের পর আছে অ্যাড টু শেয়ার অ্যালবাম। তো এখন আমরা যে অ্যানিমেশনটা একটা অ্যালবাম তৈরি করে আমরা শেয়ার করব, সেটাও করতে পারি। করার জন্য অ্যাড টু শেয়ার অ্যালবামে যাই। বাস যাওয়ার পরে এখন আপনার যে অ্যালবামগুলো আছে এখানেও আপনি করে নিতে পারেন, অথবা চাইলে নিউ শেয়ার অ্যালবাম এখানে ক্লিক করে বাস আপনি নতুন একটা অ্যালবামের নাম দিলেন। বাস দেওয়ার পরে এখন আপনার অ্যানিমেশনটা এই নতুন অ্যালবামের নাম থাকবে। তারপর আপনার এই নতুন অ্যালবামটার মধ্যে অ্যানিমেশনটা কি হয়ে যাবে, শেয়ার করার জন্য এই যে শেয়ার অপশনে যাবেন। যার পর আপনার এই যে এখান থেকে যে শেয়ারের বিষয়গুলো তো অলরেডি আমরা আগেই জানছি, যে এখানে যে লিঙ্কের মাধ্যমে বা আপনি যার কাছে শেয়ার করবেন তাকে এই যে এখান থেকে নাম বা ফোন নম্বর ইমেল দিয়ে সার্চ করে আপনি তার কাছে অ্যানিমেশনটা শেয়ার করতে পারেন। মানে একটা অ্যালবামের ভিতরে অ্যানিমেশন থাকবে, এই অ্যালবামের ভিতরে অ্যানিমেশনটা শেয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এই বিষয়টা। এটা আমরা চাইলে এইভাবে বিষয়টা করতে পারি শেয়ার। বা শেয়ার করবো না, আমি এটা ক্লোজ করে দিলাম। বাস আমরা এটা আবার এখানে এটা ক্লোজ করে দিলাম, ডিসকার্ড করে দিলাম। বাস করার পরে আমাদের অ্যানিমেশনটা আবার যদি আমরা এখানে আসি, আসার পরে এটা শেয়ারের অনুসারে পরে আর্কাইভ। তা আমরা যদি অ্যানিমেশনটা এখন চাই যে কি এটা আমরা এটা আর্কাইভে রেখে দিব, যে এটা আমাদের এখানে ধরেন যে কি আমরা হিডেন অবস্থায় রাখবো। তো এটা আমরা আর্কাইভে ধরেন আমরা শিফট করাতে পারি। তো করার জন্য এই যে আর্কাইভে যদি ক্লিক করি, বাস আমাদের অ্যানিমেশনটা কিন্তু আর্কাইভে চলে গেল, আর্কাইভে চলে গেছে। আর্কাইভ থেকে ধরেন আবার যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমরা যদি ব্যাকে যাই বা যাওয়ার পরে এই যে আমাদের আর্কাইভ অপশন, আমরা আর্কাইভে যাই।
যার পরে এই যে আমাদের অ্যানিমেশনটা আর্কাইভ আছে এই যে এখানে। এখন অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে আমরা ধরুন এখান থেকে আবার কোথায় আমরা আগের জায়গায় নিয়ে যাব। তো সেক্ষেত্রে সিলেক্ট করার পর আমরা এই যে 3 ডট আসার পরে ধরুন এই যে আনআর্কাইভ লেখা আছে, আমরা আনআর্কাইভে ক্লিক করি, বাস অ্যানিমেশনটা আমাদের আনআর্কাইভ হয়ে গেল। আনআর্কাইভ হওয়ার পরে এখন অ্যানিমেশনটা ধরুন আমরা যদি আবার করতে চাই, ওপেন করতে চাইলে কোথা থেকে করতে পারি, আমরা এই যে এখানে এক্সপ্লোরে যাব, যার পর আমাদের এই যে অ্যানিমেশন, আমরা অ্যানিমেশনে যাই, বাস এই যে আমাদের অ্যানিমেশনটা, আবার অ্যানিমেশনটা আমি এখানে ক্লিক করি, অ্যানিমেশনটা আবার ওপেন হয়ে গেল। হওয়ার পরে আমরা আবার এখানে 3 ডটে যাই, যার পর আর্কাইভকে আমরা দেখলাম। তারপর আমরা চাইলে অ্যানিমেশনটা আমরা মুভ টু লক ফোল্ডার, আমরা লক ফোল্ডারে আমরা ইচ্ছা করে অ্যানিমেশন মুভ করতে পারি। করার জন্য মুভ টু লক ফোল্ডারে ক্লিক করার পরে মুভ, বাস এখন আমাদের অ্যানিমেশনটা কিন্তু আমাদের মুভ হয়ে গেল আমাদের লক ফোল্ডারে। তাইলে এখন আমাদের কোথায় হয়েছে আমরা দেখি, আমরা ব্যাকে চলে আসি, আসার পরে আমাদের এই যে এখানে লক ফোল্ডার, আমরা এই যে লক ফোল্ডার এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখানে আপনার এই যে জিমেল থেকে আমি ইউজ করতেছি গুগল ফটো, সেই জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। এখন এই লক ফোল্ডারের ভিতরে আমার অ্যানিমেশন চলে আসছে। লক ফোল্ডার আপনি ঢুকতে গেলে কিন্তু আপনাকে জিমেলের পাসওয়ার্ডটা দিলে তারপর আপনি ঢুকতে পারবেন। বাস এখন এই লক ফোল্ডার থেকে আমি আমার এই অ্যানিমেশনটা সিলেক্ট করে আবার আমি কি করব, এখান থেকে ধরুন আমি মুভ করাতে পারি। তারপরে চাইলে আপনি এটা ডাউনলোডও করতে পারেন, অপশন আছে, তারপরে চাইলে ডিলিট করতে পারেন পার্মানেন্টলি, অপশনগুলো দেখলে বুঝতে পারবেন। এখন আমি এটা মুভ করি, আবার মুভে ক্লিক করলাম, বাস মুভ করে কিন্তু আমি এখান থেকে নিয়ে গেলাম। বাস নিয়ে যাওয়ার পরে এখন আমি ব্যাকে যাই, বা যাওয়ার পরে এখন এটা আবার কোথায় চলে আসছে আমার, আবার যদি আমি এক্সপ্লোরে যাই, যার পরে এই যে অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনগুলো এই যে আবার আগের জায়গায় চলে আসছে। তারপরে আমি ক্লিক করে ওপেন করি, ওপেন হয়ে গেল। বাস এখন থেকে আমরা এই যে এখান থেকে এই বিষয়গুলো দেখলাম, পাশাপাশি আমাদের এই যে এখান থেকে যে শেয়ার, এই ফেভারিট করা, যে অ্যানিমেশনের এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। বাস এইভাবে কিন্তু আপনি অ্যানিমেশনটা তৈরি করার পরে এই বিষয়গুলো করতে পারেন। বাস এখন আমরা যদি ব্যাকে আসি, আসার পরে আমরা এখান থেকে আবার ব্যাকে আসি, আসার পরে অ্যানিমেশনটা আমরা কি করছিলাম, ফেভারিট করছিলাম। ফেভারিটে ক্লিক করি, আমাদের এখন কিন্তু ফেভারিটে দেখাচ্ছে না, তাহলে আমরা আবার ব্যাকে আসি। আসার পরে ধরুন এখন ফেভারিটে যদি দেখাচ্ছে না, তাহলে আমরা কি করব, আবার এই যে আমরা এখানে এক্সপ্লোরার থেকে আমরা এই যে অ্যানিমেশন, এই ক্রিয়েশনের মধ্যে অ্যানিমেশন অপশনে চলে আসি। আসার পরে যে আমাদের এখানে অ্যানিমেশনটা এখন আমরা ওপেন করি, ওপেন করার পরে যে ফেভারিটটা কিন্তু আমাদের চলে গেছে, তাহলে আমরা এই যে আবার এখানে ফেভারিটে ক্লিক করলাম, ফেভারিট হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি ব্যাকে আসি, আসার পরে আবার ব্যাকে আসি, এখন আমি যদি মনে করেন এই যে ফেভারিটে ক্লিক করি, বাস ক্লিক করলে আমাদের যে অ্যানিমেশনটা এখানে চলে আসছে, তাহলে ফেভারিট করলাম। ফেভারিট করার পরে এটা যদি আনফেভারিট করতে যান, আবার এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ফেভারিট এখান থেকে ক্লিক করে উঠাই দিলে কিন্তু ফেভারিটটা চলে যাবে। বাস এখন আমরা এটা ব্যাকে আসি, আবার ব্যাকে আসি, আবার ফেভারিটে যাই, এখন কিন্তু আর নাই। এইভাবে আপনি ফেভারিটের বিষয়টা করতে পারেন, আবার উঠাই দিতে পারেন অ্যানিমেশনটা, বাস সেটা আমরা দেখলাম। তারপরে এই যে অ্যালবামের মধ্যে আমরা যে নিলাম, এই যে অ্যালবাম আমরা যাই, বাস যার পরে কিন্তু এখানে আমাদের এটা নাই, কারণ আমরা কি করছিলাম, আমরা এটা কিন্তু মুভ করছিলাম আমরা বিভিন্ন জায়গায়, এই কারণে চলে গেছে। আবার যদি মনে করেন আমি অ্যালবামে নিয়ে আসতে গেলে সেম ভাবে অ্যানিমেশনে গিয়ে আপনি অ্যানিমেশনটা ওপেন করে আপনি এই যে এখানে যাবেন, যার পর আপনি অ্যালবামে নিতে গেলে এই যে একটা অ্যালবামে ক্লিক করবেন, বাস করার পর এখানে কোন অ্যালবামে নেবেন, তাহলে এটা নেবেন না নতুন করে নেবেন সেটা নিতে পারেন। তো আমি এটার মধ্যে নিব, এই যে অ্যালবামে ধরেন যে আপনার চলে গেল, অ্যাড হয়ে গেল। এখন আমরা ব্যাকে আসি, আবার ব্যাকে আসি, এখন যদি আমি এই যে অ্যালবামে যাই, এই যে ধরেন আমার এটা চলে আসছে অ্যানিমেশনটা। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মুভ করছি, আর্কাইভ করছি, লক ফোল্ডার নিচ্ছি, বিভিন্ন জায়গাতে করাতে আমাদের কিন্তু এই বিষয়গুলো চলে গেছিল। তো আপনি ধরেন যে কি এইভাবে আবার ইচ্ছা করে নিতে পারেন। তো বিষয়গুলো আমি দেখা দিলাম। বাস এখন যেগুলো আমরা এই যে আমরা করি, কাজ করি অ্যানিমেশন, সেগুলো কিন্তু এক্সপ্লোরে গেলে এই যে ক্রিয়েশন অ্যানিমেশনে গেলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তারপর আমরা ফেভারিট করলে এই ফেভারিটে দেখতে পারি। তারপর আমরা যদি মনে করেন এই অ্যালবামে দেখতে পারি। তারপর আমরা যদি মনে করেন যে কি করি, ওই লক ফোল্ডারে নেই, এই লক ফোল্ডারে দেখতে পারি, আর্কাইভ করলে আর্কাইভে দেখতে পারি। তো বিভিন্ন জায়গায় থেকে আমরা যেটাই করবো আমাদের অ্যানিমেশনে সেই জায়গাকে আমরা দেখতে পারি। বাস তারপরে এখন ধরেন আমরা বলছিলাম যে এই ফটোতে গিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করা ছাড়াও আমরা এই যে যদি ইউটিলিটিসে যাই, আমরা এখান থেকে কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারি। ইউটিলিটিস আসার পরে এই যে অ্যানিমেশন অপশনে যাবেন, বাস অ্যানিমেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি কোন ফটো নেওয়া করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে এই ফটো নিলাম, এটা নিলাম, আর এটা এই 4টা ফটো, 3টা নিলাম, 3টা নিয়ে তখন এটা ফটো নিলাম, 4টা ফটোতে অ্যানিমেশন করবো। 4টা সিলেক্ট করার পরে এই যে উপরে লেখা আছে ক্রিয়েটে ক্লিক করবেন। ব্যাস এখন কিন্তু এই যে আবার অ্যানিমেশন তৈরি হয়ে গেল, একটা ফটো আসতেছে, অ্যানিমেশন তৈরি হয়ে গেল, 4টা ফটোর মধ্যে অ্যানিমেশন তৈরি হওয়ার পরে সেম ভাবে আগের মতো করে এই যে অপশনগুলো এখানে চলে আসছে। আসার পরে এই যে শেয়ার, এগুলো তো অলরেডি বললাম, ফেভারিট করা, ডিলিট করা, তারপরে যেগুলো অলরেডি বললাম সেই বিষয়গুলো আপনি এখানে করতে পারেন। বাস আমরা ব্যাকে চলে আসি,
বাস আসার পরে এখন অ্যানিমেশনগুলো আমার দেখতে গেলে কি বলছে কি করবো, আমরা এক্সপ্লোরে যাব, যার পরে এই যে ক্রিয়েশন এখান থেকে আপনার অ্যানিমেশনে যাবেন, যার পরে যে আমরা যে অ্যানিমেশন দুইটা করছি, আগে একটা করছি, এখন যেটা করলাম এই যে দুইটা অ্যানিমেশন এখান থেকে এইভাবে এক্সপ্লোরার অ্যানিমেশনে যে আপনি সবগুলো অ্যানিমেশন এখান দেখতে পারবেন। দেখার পরে আপনার যেটার মধ্যে আপনার কাজ করা দরকার সেটার মধ্যে করতে পারবেন। যেমন আমি যদি এই অ্যানিমেশনটা ওপেন করি, ওপেন করার পরে যেটা আপনি এখান থেকে যে শেয়ারে যে শেয়ার করতে পারবেন, তারপরে এটা ইনফরমেশন দেখতে পারবেন। বাস তারপরে আপনার ইনফরমেশন ছাড়াও আপনি এখান থেকে যে আরও যে বিষয়ে ফেভারিট করা, ডিলেট করা, তার অন্যান্য বিষয় যেগুলো বলছি এগুলো করতে পারবেন। আমরা আবার ব্যাকে আসি, আসার পরে এই যে দুইটা অ্যানিমেশন এখানে করা আছে, করা থাকার পরে আপনি যদি আরও অ্যানিমেশন করতে চান তাহলে এই যে এখান থেকে সরাসরি যা করতে পারেন। এই যে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাস করার পর আপনি কোন কোন ফটো নেওয়া করবেন সেই ফটোগুলো সিলেক্ট করে দিয়ে, এই যে সিলেক্ট করে দিয়ে আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করে সরাসরি আপনি ইচ্ছা করলে আরও অ্যানিমেশন এগুলো তৈরি করতে পারেন। এই ধরনের তৈরি হয়ে গেল, হওয়ার পরে সেম আগের কাজগুলো করতে পারেন। আবার দিয়ে ব্যাক আসে আমরা এই তিনটে অ্যানিমেশন তৈরি হয়ে গেল, তিনটে অ্যানিমেশন। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে এই যে এক্সপ্লোরে যাওয়ার পরে অ্যানিমেশনে যে অ্যানিমেশন যেগুলো থাকবে, তারপরে বলছি যে প্লাসে যে আপনার যত অ্যানিমেশন দরকার আপনার ফটো সিলেক্ট করে এই যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে অ্যানিমেশন আমরা গুগল ফটো দিয়ে তৈরি করতে পারি। তৈরি করার পরে অ্যানিমেশনের ভিতরে যে এই যে কাজগুলো আছে, অ্যানিমেশন শেয়ার করা, ইনফো, তারপরে এই যে ফেভারিট, ডিলেট, তারপরে এই যে আরো অন্য যে বিষয়গুলো আমি বললাম, এই সমস্ত কাজগুলো আমরা অ্যানিমেশনের মধ্যে করতে পারি। বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফটো অ্যানিমেশনস এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।